সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে জামালপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির সংরক্ষণে যুক্ত করতে এমন উদ্যোগের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনেরা। হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অপরিকল্পিত উন্নয়ন আর আগ্রাসনে জামালপুরে প্রতিনিয়তই কমছে সবুজের পরিমাণ। এতে চরমভাবাপন্ন হয়ে উঠছে পরিবেশ প্রকৃতি। সংকট কাটিয়ে সুস্থ সুন্দর পরিবেশ গড়তে সারা দেশের মতো জামালপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে জামালপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি এবং নানা জাতের বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। যে গাছকে নিয়ে আমরা এত কথা বলছি, এই রোপণের কথা বলছি, বিতরণের কথা বলছি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলার কথা বলছি, কেন? কারণ এর যে উপকারিতা তার কতটুকু আমরা জানি। সারা পৃথিবীব্যাপী একটি আইডিয়াল পরিসংখ্যান হচ্ছে গিয়ে 25% বনভূমি থাকতে হবে। সেখানে বাংলাদেশে আছে 15 থেকে 16%। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় মেলান্দহের টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দি মাদ্রাসা ও বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষায়ন। ঘরে ঘরে প্রতি বাড়িতে আমরা গাছ লাগাবো। গাছ লাগানোর জন্য আমাদের অক্সিজেন বাড়বে, প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করে। টেকসই এবং সবুজ বাংলাদেশ গাছগুলো যেন সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে একটা আবহাওয়া দেখতে পাই। পরিবেশগত সংকট উত্তরণে সারা দেশকে সবুজে সাজানোর উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। জীবন ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়বে। সবুজ ছায়া যেন ঘিরে রাখে এবং এতে যেন আমাদের জীবন মান উন্নীত হয় এবং আমরা যেন সবুজের সাথে বেড়ে উঠি। প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখার জন্য এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা বলছেন, বৃক্ষরোপণে শুধু জলবায়ুর বিরূপ প্রভাবই রোধ হবে না, ত্বরান্বিত হবে অর্থনীতিও। আফরোজা হাসি, চ্যানেল আই।